আচ্ছা ভাবুন তো, গাছেরও কি আমাদেরই মতন গরম বা ঠান্ডা অনুভূত হয়, নাকি তারা রোদ শীত কিছুই টের পায় না? এমনই কিছু বৈজ্ঞানিক তথ্য আপনাদের জানাবো, যা অনেকেই জানেন না। আসলে গাছ মানুষের মতন গরম ঠান্ডা কিছুই অনুভব করে না, কারণ আমাদের মতন তাদের মস্তিষ্ক বা স্নায়ুকেন্দ্র কিন্তু নেই। তবে অবাক করার বিষয় কি জানেন, এই গাছের শরীরেই রয়েছে বিশেষ কিছু প্রোটিন ও রাসায়নিক পদার্থ, যারা তাপমাত্রার পরিবর্তন বুঝেই এই গাছকে কিন্তু বিশেষ কিছু প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। তো চলুন কিভাবে এই প্রতিক্রিয়া গাছ জানায় সেই তথ্যই একটু আপনাদের সামনে তুলে ধরব। তাপমাত্রা বাড়লে বা কমলে গাছের যে শারীরিক গঠনের পরিবর্তন ঘটে, এটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় থার্মোমরফোজেনেসিস। যেমন প্রচণ্ড গরমে গাছের কাণ্ড ক্রমশ লম্বা হয়ে যায় এবং পাতাগুলো সরু হয়ে ওপরের দিকে উঠে যায়, যাতে বাতাস চলাচলের মাধ্যমে তারা নিজেকে ঠান্ডা রাখতে পারে। এছাড়াও বিজ্ঞানীদের মতে তাপমাত্রা বাড়লে এই গাছের কোষের ভেতরে ক্যালসিয়াম আয়নের পরিমাণ বৃদ্ধি পায়, যা কিন্তু এই উদ্ভিদের একটি বিশেষ আভ্যন্তরীণ অ্যালার্মের মতন কাজ করে। আর এই সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই গাছটার শরীরে হিটশক প্রোটিন তৈরি করে, আর যেটিই কিন্তু গাছকে এই অতিরিক্ত গরমের হাত থেকে এর ভেতরে থাকা কোষগুলোকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও মানুষের শরীরকে শীতল রাখার জন্য যেমন ঘাম নির্গত হয়, উদ্ভিদেরও কি এরকম কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এই প্রক্রিয়ার নাম বলা হয় বাষ্পমোচন। এই প্রক্রিয়ার ফলে কি হয় না, উদ্ভিদের পাতার মধ্যে যে ছোট ছোট ছিদ্র বা স্টোমাটা থাকে, সেই স্টোমাটা দিয়েই উদ্ভিদের অতিরিক্ত জল কিন্তু বাষ্প আকারে নির্গত হয়। আর এই জল নির্গত হওয়ার সময় ওর দেহ থেকে সংগ্রহ করে লিনতাপ, আর যার ফলে উদ্ভিদ দেহ কিন্তু শীতল হয়ে যায়। এছাড়াও বন্ধুরা, উদ্ভিদের গরম এবং ঠান্ডা অনুভূত হওয়ার জন্য কিন্তু হরমোনেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতিরিক্ত গরমে উদ্ভিদের শরীরে অক্সিন হরমোনের কার্যকারিতা বৃদ্ধি পায়। এটি উদ্ভিদকে দ্রুত লম্বায় বাড়তে সাহায্য করে এবং অ্যাবসিসিক অ্যাসিড উদ্ভিদের স্টোমাটা বন্ধ করে বাষ্পীভবন রোধ করে। ঠিক তেমনই বন্ধুরা, শীতের সময় ইথিলিন হরমোন গাছের পাতা ঝরিয়ে দেয়, যার ফলে গাছ তার জল সংরক্ষণ করতে পারে। আপনারা নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে কিভাবে একটি গাছ গরম বা শীতের সময় তার নিজের প্রতিক্রিয়া জানাতে পারে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন।